নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হাই। সকাল ফোরালো বেলা গড়ালো কেমন করে যে দিন চলে যায়। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হাই। ওই গোরস্থানে কত মরদা রেখে মাটি ছড়িয়ে দিয়েছ ঢেকে। ওই গোরস্থানে কত মরদা রেখে মাটি ছড়িয়ে দিয়েছ ঢেকে। এভাবে তোমাকে ঢেকে দেবে একদিন, মরণকে স্মরণ করো সদাই। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হাই। উপস্থিত আজকের সভার যোগ্যতম মাননীয় জনাব সভাপতি ওই সদরে জলসার জনাবে নায়েবে সভাপতি, আকাশের তারার সাদৃশ্য আলেম ওলামাগণ, সামনের বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দা থেকে শূন্যওয়ালি বোন ও বোনান্নীরা, প্রশংসা স্তব স্তুতি ভালোবাসা সেপ্তাসানা হামনাত সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আমাকে সকলকে এখানে আসার একটা দ্বীনি মাজমাতে এসে বসার, সুস্থ সবল শরীরে এসে বসার সুযোগ করে দিয়েছেন। সেই মনিবের বারগাহে জানাবো লাখো কোটি শুকর ও সুজুদ। সকলে বলতে পারবো মুর্শিদাবাদের কণ্ঠে আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে দুজাহানের নবী মামিনাল লাল তাজদারে মাদানী নবীকুলের শিরোমণি খাতামান নবিয়্যিন ইমামুল হারামাইন শরীফাইন নবী মক্কি নবী মাদানী নবী বাসির নবী তাসির নবী নাজির নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণন ভাবে দরুদ এবং সালাম অযাচিত ভাবে বর্ষণ হোক, আল্লাহুম্মা আমিন। ভাই, আব্বাজান, মা বোনেরা, আজকে আমি ভালো অবস্থাতে আসিনি। আমার অন্তরে প্রচুর আজকে ব্যথা, এত ব্যথা যে আপনাদেরকে দেখাতে পারবো না। হৃদয় চিরে যদি দেখাবার হতো দেখিয়ে দিতাম। গতকাল সকাল 5:35 আমার আব্বা পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে চলে গেছে। এইরকম পৃথিবী, এই দুনিয়া, এই বেঈমানের জায়গা থেকে আপনাদেরকে, আপনাদের কোল থেকে আপনাদের মা, আপনাদের আব্বা, আপনাদের ভাই, আপনাদের বোন, আপনাদের সন্তানকে এই বেঈমানের দুনিয়া আপনাদের বুক থেকে কেড়ে নিয়েছে। গত কালকে থেকে আমার বুক খালি হয়ে গেছে। দোয়া করি রব্বুল আলামিন আমার যেমন বুক খালি হয়েছে, পৃথিবীর অনেক মানুষেরই বুক খালি হয়েছে। আজকে আপনাদেরকে আমি অন্য বিষয় শোনাতে পারতাম, কিন্তু শোনাবো না। আমি জাস্ট আপনাদেরকে বলবো আব্বা কতটা মূল্যবান জিনিস আপনি কল্পনাও করতে পারবেন না। আব্বার কত খাটুনি, কত পরিশ্রমের ফসল আপনি জানেন না। আপনি আজকে বুড়ো হয়ে গেছেন, আপনার চুল, আপনার দাড়ি, আপনার চামড়া সবই
নিঝড়ের মতন ঝরে গেছে, তবুও আপনি দেখুন আপনার আব্বার দিকে আপনি লক্ষ্য রাখেন যে আমার আব্বা কেমন ছিল, আমার মা কেমন ছিল। আমার সেই ছোট্ট সন্তানটা মারা গেছে, যে সন্তানটা আমাকে আব্বা আব্বা বলে ডাকতো। যেই লোকের আমি সন্তান, সেই সন্তান আমিও কাউকে আব্বা আব্বা বলে ডাকতাম, সেও আজকে দুনিয়ার বুকে বেঁচে না। উপস্থিত সম্মানীয় শ্রোতামণ্ডলী, আপনারা আমার আজকে আব্বা, প্রত্যেকটা জালসাতে গেলে অনেক আব্বা দেখতে পাই। আমার আব্বার মতন হয়তো তার চেহারা, আমার আব্বার মতন হয়তো তার দাড়ি, আমার আব্বার মতন হয়তো তার চুলগুলি। জানেন, ট্রেনে আর বাসে যদি কাউকে কোনো বাচ্চা তার মাকে বলে, মা আমাকে দুধ দাও, মা আমাকে দুধ পান করিয়ে দাও, মা আমাকে মটর কিনে দাও, মা আমাকে ছোলা ভাজা কিনে দাও, এই মাটা যখন বলে তখন জানটা মোচড় দিয়ে উঠে। আজকে থেকে যদি কোনো বাসে কোনো ট্রেনে উঠি, যদি কাউকে বলে আব্বা এদিকে বসেন, আব্বা আপনি বসেন, এই আব্বা ডাকটা শুনলে জানটা মোচড় দিয়ে উঠবে। আপনার আব্বা বেঁচে নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন, ওয়াবুদুল্লাহ, তোমরা আমার ইবাদত করো, আমার ইবাদত করো, আমার ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, তোমরা খবরদার আল্লাহ তাআলার সঙ্গে শিরিক স্থাপন করিও না। আর কি করো? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতার আর তোমার মাতার তুমি খিদমত করো, তোমার আব্বার তোমার মায়ের তুমি খিদমত করো। আল্লাহর পরে পরে যে যার স্থান, যাদের স্থান, যে দুজনের স্থান, তারা হলো পিতা এবং মাতা, আব্বা এবং মা। বুকে হাত দিয়ে বলুন, আপনার মনটা কত কষ্ট হয়ে আছে যে আপনার আব্বা আজকে 2 বছর হলো মারা গেছে, আর আমার তো এখন টাটকা আঠা এখনো পড়ছে। সুপ্রিয় বাবজি এবং ভাইয়েরা, এই আব্বার সঙ্গে যেন হাত নাড়া দিয়ে কথা বলবেন না, আব্বার সামনে আঙুল তুলে কথা বলবেন না, আব্বাকে সম্মান দিয়ে কথা বলবেন। আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট বাচ্চা ছেলে গো, 6-7 বছরের বয়স, মাঠে খেলা দেখতে গেছে। চাচা আবু তালেব খুঁজতে 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 গিয়ে মোহাম্মদকে বলছেন, বাবা মোহাম্মদ, ভাইপো মোহাম্মদ, বাড়ি চলো। আমি কার বাড়ি যাব চাচা? সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেলে কত বাচ্চা এখানে খেলা দেখতে আসে, খেলা খেলতে আসে, তাদের আব্বারা তাদেরকে কোলে তুলে নিয়ে বাড়ি যায়। আমার আব্বা কি নাই? আমার আব্বা নাই। আমাকে কয়তো কেউ একদিন এসে বলল না, আমাকে কেউ তো একদিন এসে বলল না, বেটা মোহাম্মদ, বেটা মোহাম্মদ বাড়ি চলো, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, বাড়ি চলো। চাচা কেউ তো আমাকে একবার এসে বলল না। বিশ্বনবীকে বলছেন, চাচা আবু তালেব বলছেন, ভাইপোরে বাপের কথা চিন্তা করতে হবে না, মায়ের কথা চিন্তা করতে হবে না, আমি তোমার আব্বা, আমি তোমার মা, যতটা তারা সুখ দিয়েছে তার থেকে আমি তোমাদেরকে হয়তো বেশি দিতে পারবো না, কিন্তু তোমার খিদমতের আমি কোনো অপব্যবহার করব না। বাড়ি চলো ভাইপো, বাড়ি চলো। বিশ্বনবী আমার মাকে প্রশ্ন করে বলছেন, আব্বা কেমন জিনিস দেখেন? বিশ্বনবী আমার শিশু মোহাম্মদ তিনি মাকে প্রশ্ন করে বলছেন, মা
সমারির আব্বা আছে, আব্বা আব্বা বলে তার ডাকে। মা আমার কি আব্বা নাই? বিশ্ব নবীর এই কথা শুনে, শিশু মোহাম্মদের এই কথা শুনে মায়ের কলিজাটা মোচড় দিয়ে উঠেছে। আমার স্বামীর কথা বলছে। বিশ্বনবী আমার যেমনি এই প্রশ্ন করা, মা আমিনা বলছেন, ও আমার আব্বুরে, তোমার আব্বা তোমার জন্মের পূর্বেই মারা গেছে। বলে, মা আমার আব্বার কবরের কাছে একবার নিয়ে চলো। বিশ্বনবী আমার কবরের ময়দানে মাকামে আবু আই তিনি চলে গেছেন। কবরের কাছে গিয়ে বলছেন, আব্বা তোমার মোহাম্মদ আজকে তোমার কাছে এসেছে। আব্বা তোমার মোহাম্মদ তোমার কবরের কাছে এসেছে, আব্বা একটু আদর করে দাও আমাকে। বিশ্বনবী আমার আফসোস করছেন, পিতার জন্য আফসোস করছেন। মহান আল্লাহ বললেন, হে মোহাম্মদ, আমি এটা বাঞ্ছনীয় করি নাই। কোন ধর্মীয় মানুষ কোন বিধর্মী মানুষের জন্য আমার কাছে আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, কোন তার জন্য প্রার্থনা করবে, এটা আমার জন্য বাঞ্ছনীয় নয়। বন্ধুরে আমার, মা এমন জিনিস, পিতা এমন জিনিস, আপনার ছেলেকে আপনি আব্বা বলে বারবার ডাকেন, আব্বু এখানে এসো, আব্বু এখানে এসো, আব্বা জান এখানে এসো, বারবার আপনি বলেন, কিন্তু আপনার মনটা শান্তি হয় না। আপনার মেয়েকে আপনি মা বলে ডাকেন। আমার একটা মেয়ে আপনাদের জেলাতেই থাকে, আজকেই তাকে মাদ্রাসায় রেখে আসলাম। আপনাদের জেলাতে, আপনাদের ডোমকুল শহরে থাকে। আমার মা তো নাই, তাকেই মা বলে ডাকি, মা বলে ডাকি, কিন্তু শান্তি হয় কি ভাই? শান্তি হয় না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কবরের ময়দান থেকে পিছন ফিরে তিনি দেখছেন, মায়ের দিকে লক্ষ্য করে তিনি দেখছেন, আমার মা যেন তাকে খাড়া হয়ে আর দেখতে পাচ্ছি না। শিশু মোহাম্মদ মাকে ডাকছে, মা তুমি কি আছো নাকি? মায়ের কাছে গিয়ে তিনি বলছেন, মা তুমি কেন আমার সাথে কথা বলছো না? ওদিকে আব্বার কবর, পিছন ফিরে তিনি দেখছেন মায়ের লাশ। এর থেকে বড় মুসিবত, এর থেকে বড় দুঃখের ঘটনা, এর থেকে বড় দুঃখের বিষয় আর কি হতে পারে? হতে পারে না, পারে না, পারে না। আমরা পুরুষ, আমাদের পায়ের তলার নিচে মাটি আর স্যান্ডেল আর জুতা। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন, মায়ের পায়ের তলার নিচে জান্নাত, মহিলার পায়ের তলার নিচে জান্নাত। এর থেকে মহিলাদেরকে ইসলাম আর বিশ্বনবী কি সম্মান দেবে আপনি বুঝেন? আজকে বিধর্মীরা তারা বলছে মহিলার সম্মান ইসলাম দেয়নি, ইসলাম দেয়নি তো কে দিয়েছে? বিশ্বনবীকে জিজ্ঞেস করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেদমত করব কার? বলে তোমার মায়ের খেদমত করব কার? বলো তোমার মায়ের খেদমত করব কার? বলে তোমার মায়ের খেদমত করব কার? বলে তোমার মায়ের। 4 নম্বরে আল্লাহ রাসূল বললেন, কলা আবুকা, তোমার আব্বা। আপনার আব্বা আপনাকে জমি দেয়নি তাই বলে আপনার আব্বা পর হয়ে গেছে নাকি? এ ধারণা ভুল। আপনার আব্বা আপনার ছোট ভাইকে জমি লিখে দিয়ে গেছে আর আপনাকে দেয়নি, আপনার আব্বার ভুল। আপনার ভুল বড় ভুল হয়ে যাবে, সেইটাকে কেন্দ্র করে আপনার আব্বার সাথে আপনি খারাপ ব্যবহার করবেন, এটা আপনার ঐতিহাসিক একবারে ডেঞ্জার ভুল হয়ে যাবে আপনার জন্য। আপনি আরো বেশি খেদমত করুন।
জমি পেয়েছেন বলে আপনার আব্বার সম্মান করবেন, মায়ের সম্মান করবেন? জি না, মায়ের আর আব্বার বিনা দ্বিধায় বিনাইতে আপনি খেদমত করুন। ভুল করেছেন, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, মায়ের পা দুটি গিয়ে ধরবেন, মা আমার ভুল হয়ে গেছে, আব্বা আমার ভুল হয়ে গেছে। বিপদে আপদে যত কষ্টে আপনি থাকেন, ছুরির তলায় আপনি পড়ে গেছেন, বন্দুকের গুলি আপনার এই কপালে ঠেকিয়ে দিয়েছে, আপনার যদি আপনার মায়ের দোয়া আপনার সঙ্গে থাকে, আব্বার দোয়া যদি আপনার সঙ্গে থাকে, সেখান থেকে আপনি বেঁচে ফিরে আসবেন। হাদিস প্রমাণ করে দেব আপনাকে। জি কি হয়েছে? কি হয়েছে? কি রেকর্ড করবে তো করো, তোমাকে মানা কে করেছে? ফুসফাস করে উঠছো আর যাচ্ছ কেন? এই মানুষগুলি কি খেপা নাকি? জি গুহার ভিতরে ঘটনাটা লক্ষ্য করবেন। গুহার ভিতরে তিনজন বন্ধু তারা আটকা পড়ে গেছে, পাথর দিয়ে মুখটা বন্ধ হয়ে গেছে। তিনজন বন্ধু বলছে, ভাই রে আমাদের আর বাঁচার কোনো উপায় নাই, এক একটা করে কার ভালো আমল আছে, ফালইয়ামাল আমালান সালিহা, কার কার ভালো আমল আছে আমলগুলি আল্লাহর কাছে তুলে ধরো। একটা লোক বলছেন, ভাই আমার জীবনের একটা ভালো আমল আমি বলছি শুনে নাও। বলে কি? আমার একটা চাচাতো বোন ছিল, সেই বোনটা আমার কাছে এসে বলল, ভাই পল্টু রে আমাকে 200টা টাকা ধার দাও, আমার ছেলেগুলা না খেয়ে আছে, তাদের মুখের আমি আহার কিনে দেব, তাদের মুখে চারটি আমি ভাত দেব, আমাকে 200টা টাকা ধার দাও। আমি আমার চাচাতো বোনকে বলেছিলাম, তুমি যদি আমার সঙ্গে কুকর্মে লিপ্ত হতে পারো, তুমি যদি তোমার যৌবনটাকে আমার কাছে ঢেলে দিতে পারো, তোমার লজ্জাস্থানটা কাপড় খুলে যদি আমাকে দিয়ে দিতে পারো, আমি তোমাকে 200টা টাকা ধার দেব। বন্ধুরে আমার বোনটা যথারীতি আমার কাছে এসেছিল, সেও রেডি আমিও রেডি, দুইজনাই একে অপরের সঙ্গে মিলবো। ওর মনের খোদা আমাকে দেবে, আমি আমার মনের খোদা ওর সাথে মিটাবো। এখনো অবস্থাতে আমি মনে করলাম, আমার বোনের সাথে যদি আমি মিলে যাই, আমার বোনের সাথে যদি আমি খারাপ ব্যবহার করে নিই, আমার বোনের সাথে যদি আমি জিনা করি, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমাকে ধরবে রে। ওজন্য ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করছি, আমি এটা কখনোই করব না। পাথরের 3 ভাগের 1 ভাগ সেখান থেকে হটে গেল। এটা আমার তরজমাতুল বাব নয়, বিষয় নয়, তবুও 3 জনের কথাটা বললে আপনারা বেশি মজা পাবেন, ইন্টারেস্ট পাবেন, তাই বললাম। 2, এইবার আমার বিষয়বস্তুর সঙ্গে মিলবে, ভালো করে লক্ষ্য করুন। ভাই আমার বৃদ্ধ পিতা, আমার বৃদ্ধা পিতা, বুড়ো বাপ আর বুড়ি মা ছিল, তারা বর্তনাবাদে থাকতো, আর আমি ওই ডমকলের বাজার পেরিয়ে গিয়ে ইসলামপুরের কাছে ওই দিকে আমি নাজরানার দিকে ছাগল চড়াতে যেতাম। বাড়ি ফেরার পরে আমি দুধটাকে দুইতাম, দহন করতাম, করার পরে আগে আমি আমার মাকে দিতাম, আমার আব্বাকে দিতাম, তারপরে আমার সন্তানাদিকে দিতাম। কিন্তু বন্ধুরে এমন একদিন হয়েছে, নাজরানা দিয়ে আমি আরো চলে গেছি, বহরমপুর পলসন্ডা মোড়গ্রাম পার করে দিয়েছি। আমার ছাগলের পেট ভরে নাই ঘাস খেয়ে,
আমি ওখান থেকে বর্তমানে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছে। আমি দুধটাকে দহন করলাম। আমার সন্তানেরা তারা কাটা কবুতরের মতন ছটফট 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 করছিল। আব্বা আমাকে দুধ দাও, আব্বা আমাকে দুধ দাও, আমার বড় ক্ষুধা লেগেছে, খিদে পেয়েছে, ভোক লেগেছে, আব্বা দুধ দাও। বন্ধুরে, আমি আমার সন্তানদের দিকে লক্ষ্য করি নাই। আমার মা আগে দুধ খাবে, তারপরে তোদেরকে দুধ দেব, নচেত আমি তোদেরকে দুধ খাওয়াবো না। গ্লাসটা ধরে, বাটিটা ধরে আব্বার আর আম্মার পায়ের নিচে আমি ধরে দাঁড়িয়েছিলাম। আমার মা ফজরের আজান হয়েছে, সাজ্জাদ সাহেব আজান দিয়ে দিয়েছে, ভাই মোকাম্মাল আজান দিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে মা আর আব্বা উঠে গিয়ে বলছেন, বাবুরে, ও আমার সন্তান, ও আমার কলিজার টুকরা নয়নের মণি রে, দুধের গ্লাসটা রেখে ঘুমাতে পারতে, কিন্তু ঘুমালে না কেন? বলে, মা, গভীর রাতে যদি আবার তুমি পানি চাও, গভীর রাতে তুমি যদি দুধ চাও, তোমার ক্ষুধা নিবারণ করবার জন্য দাঁড়িয়েছিলাম। তুমি চাইলে আমি দুধের বাটিটা তোমার হাতে ধরিয়ে দিতে পারবো, যদি চাও। আর আমি যদি সঠিক টাইমে না দিতে পারি, বড় গুস্তাকি হয়ে যাবে, বড় ভুল হয়ে যাবে, তোমাদের মনে রাগ হয়ে যাবে। এজন্য আমি দুধের বাটিটা রেখে ঘুমাই নাই, তোমাদের পায়ের তলার নিচে ধরিয়েছিলাম। আল্লাহ গো, দয়াল গো, মাবুদ গো, যদি আমার মায়ের উপরে আর আব্বার উপরে আমি যদি ইহসানি করে থাকি, তাদেরকে, আমার সন্তানদেরকে বাদ দিয়ে আমার মা বাপকে যদি আমি প্রাধান্য দিয়ে থাকি, তাহলে তুমি আমাকে এই বিপদ থেকে আমাকে উদ্ধার করে না। পাথরের 3 ভাগের জায়গায় 2 ভাগ সরে গেল। 3 নম্বর ব্যক্তি বলছে, আমার বাড়িতে বর্তমানের একটা ভিখারি, বর্তমানের একটা জন, বর্তমানের একটা মুনিশ আমার বাড়িতে খাটতে এসেছিল। তাই হ্যাঁ, সে তার মজুরিটা, তার 300 হোক, 400 হোক, 500 হোক, মজুরিটা না নিয়ে বাড়ি চলে গেছিল। আমি তার মজুরিটা খেয়ে ফেলি নাই, তার আমানত আমার কাছে রেখে দিয়েছিলাম। তার টাকা দিয়ে একটা ছাগল কিনেছিলাম, অনেকগুলি ছাগল হয়েছিল। তার টাকা দিয়ে একটা উট কিনেছিলাম, অনেকগুলো উট হয়েছিল। তার টাকা দিয়ে একটা দুম্বা কিনেছিলাম, অনেকগুলি দুম্বা হয়েছিল। তার টাকা দিয়ে আমি একটা ভেড়া কিনেছিলাম, অনেকগুলি ভেড়া হয়েছিল। অনেক দিন পর অনেক দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে ওর স্ত্রী বলছে, আমাদের সংসারে তো খুব অভাব, তাহলে তুমি যাও ডমকুলের বাজারে, যেখানে তুমি মুনিশ খেটে এসেছিলে, পয়সা না নিয়ে চলে এসেছিলে, সেখানে যাও। গিয়ে ওর বাড়িতে গিয়ে বলছে, হুজুর, ও হুজুর, আপনার বাড়িতে আমি একদিন মুনিশ খেটেছিলাম, জন খেটেছিলাম, আমার সেই টাকাটা দেবেন? লোকটা থ করে দাঁড়িয়ে গেছে, তুমি সেই ব্যক্তি নাকি? বর্তনাবাদ তোমার বাড়ি? বলে হ্যাঁ। তোমার নাম না মনসুর? বলে হ্যাঁ। বলে, ওই যে ছাগলের পালটা দেখছো, ওটা তোমার, নিয়ে চলে যাও। ওই যে ভেড়ার পালটা দেখছো, অনেকগুলি ওখানে ভেড়া আছে, ভেড়াটা নিয়ে চলে যাও। ওই যে উটের পালটা দেখছো, ওটা তুমি নিয়ে চলে যাও। এগুলোকে দেখভাল করবার জন্য একটা রাখালকে রাখা আছে, একটা মুনিশকে রাখা আছে, ওটা তুমি নিয়ে চলে যাও। লোকটি বর্তনাবাদের মানুষ, বড় ভালো মানুষ। তিনি বলছেন, স্যার, আপনি আমার সাথে কি ঠাট্টা করছেন নাকি? আমার সাথে মজাকি করছেন নাকি? বলে, না রে বন্ধু, আমি তোমার ওই মালটাকে একটা করে করে জমিয়েছিলাম। আমি তোমার মালটাকে গুছিয়ে রেখে দিই নাই, আমি তোমার মালটাকে বাড়ানোর চেষ্টা করেছি। তোমার মালগুলি সব তুমি নিয়ে যাও। আল্লাহ রে,
যদি আমি ভালো কাজ করে থাকি তার আমানতটা তার কাছে যদি আমি পৌঁছিয়ে দিয়ে থাকি, তাহলে তুমি আমাকে এই বিপদ থেকে বাঁচিয়ে নাও, বিপদ থেকে তুমি আমাকে বাঁচিয়ে নাও। পাথরের 3 টুকরোর ভিতরে 3টে টুকরাই সেখান থেকে ঘটে গেল। সর্বশেষ কথা এই ঘটনাটার, যে আপনার মায়ের যদি আপনি খেদমত করেন, আপনার আব্বার যদি আপনি খেদমত করেন, ওই আপনি আপনার বাপের সামনে উদ্ধত্ত আচরণ করছেন, মায়ের সঙ্গে উদ্ধত্ত আপনি আচরণ করছেন, আপনার সাহসটা মন্দ নয়। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, শেষ জামানার মুসলমানরা তারা মাকে ধরে মারবে। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, মারবে? মারতে পারবে? মারবে কি? মারতে পারাটা সম্ভব? মারবে? মারবে? মারতে পারবে? সাহাবীরা আশ্চর্যান্বিত হয়ে গেছে যে মাকে আবার আব্বাকে আবার মারতে পারে। জি, কখনোই মারতে পারে না, মারতে পারে না, মারতে পারে না। আব্বার থেকেও বিশ্বনবীকে বেশি প্রাধান্য দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন, হে আমার বিশ্বের মুসলমানেরা শুনে নাও, তোমার মা বার্ধক্যে পৌঁছিয়ে গেছে, তোমার মা খারাপিতে পৌঁছিয়ে গেছে, তোমার মা পায়খানা করে দিয়েছে, তোমার আব্বা খুকুর খুকুর করে সারা রাত ধরে কাশে। ওই কাশিটা তুমি তোমার রহমতের দৃষ্টিতে দেখো, ওই কাশিটা তোমার ভালোইতে নিয়ে নাও। তোমার মায়ের পায়খানা পরিষ্কার করে দিবে, আল্লাহ তোমার জন্য জান্নাত ব্যবস্থা করে দিবে। মায়ের খেদমত করবে তো ডাইরেক্ট তোমার জান্নাতে তোমাকে আল্লাহ অধিষ্ঠিত করবে। বান্দারে, আল্লাহ তাআলা মায়ের জন্য আর আব্বার জন্য একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, আমরা সবাই জানি। আমিও আমার আব্বার জন্য পড়ছি, আপনারাও পড়েন। রব্বির হামহুমা, বলুন না, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমার আব্বাকে তুমি, আমার মাকে তুমি ওই রকম রহমতের নজরে দেখো যেরকম করে আমার মা আমার আব্বা আমাকে ছোট্টবেলাতে লালন পালন করেছিল। বিদেশে আপনি মারা গেছেন, বর্তমানে আমাদের সন্তান বাইরে কাজে গিয়েছেন, সন্তানের হাত ভেঙে গেছে, পৃথিবীর কোনো মানুষ জানতে পারে না। আপনি বলছেন আমার শাশুড়ি সব থেকে ভালো, আমার শাশুড়ি ভালো, ওটা তো প্লাস্টিক। প্লাস্টিক বুঝেন না? প্লাস্টিক আর অ্যালুমিনিয়াম আর কাঁসা কি সমান হবে ভাই? আপনি বলছেন শাশুড়ি আমার আম্মা জান, আপনি তাকে সম্মান করুন, রেসপেক্টেড করুন। জি, তাই বলে আপনার মায়ের জায়গায় আপনার শাশুড়িকে বসিয়ে দিবেন তা হয় না। আপনি তাকে খালা বলে সম্বোধন করুন। আপনার শ্বশুর মশাই, আপনার স্ত্রীর আব্বা, অবশ্যই তেনাকে সম্মান করবেন, তাই বলে আপনার বাপের জায়গায় নাই। মজাক করে একটা কথা বলি, কেউ কিছু মনে করবেন না? হাত তুলেন, বলেন মনে করব না। আলহামদুলিল্লাহ, দুজন স্বামী স্ত্রীতে শুয়ে আছে, দিয়ে বলছে আমাদের তো বর্তমানে বাড়ি, তাহলে ওই স্ত্রীটা বলছে আমার আব্বার রাস্তার ধারে ডোমকুলের বাজারে 3 বিঘা জায়গা আছে, আমি মায়ের একটাই মেয়ে, তো 2 বিঘে আমরা পাবো কি 1 বিঘে আমরা পাবো, ওইটা 50 লাখ টাকা দাম হবে। 2 লাখ টাকা দিয়ে 10 লাখ টাকা দিয়ে আমাদের ওই ফুনফুনির বিয়ে দেব, আর 10 লাখ টাকা দিয়ে আমরা বাড়িটা সুন্দর করে তৈরি করব, আর এই দিকে মাঠের দিকে 3-4 বিঘে জমি কিনবো, আর বলে আমি একটা 4 চাকা গাড়ি নেব, তুমি আর আমি প্রতিদিন ফুচকা খেতে যাব ডোমকুলের বাজারে। সবকিছু ঠিকঠাক, বলে তাহলে চ, স্বামীটা বলছে, বলে চ তাহলে চ জমিটা নিয়ে আসি, কি জমিটা চল নিয়ে আসবো।
তো বলছে এখন পাওয়া যাবে না গো। বলে কেন? বলে আমার আব্বা মরুক তবে তো। তো বলছে শালা মরছে না কেন? শালা মরলেই তো জমিটা পাবো। জি, আপনি শ্বশুরকে দেবেন না, আপনি শ্বশুরের নেওয়ার জন্য বসে থাকবেন? ঈদ এসেছে আর আপনি আপনার সেই স্ত্রীকে বলছেন করে মর্জি না এবার আর দেবে না নাকি রে, করে মর্জি না এবার আর দেবে না নাকি রে। কেন আপনি দিতে পারলেন না? আপনি একটা লুঙ্গি কিনে, একটা জামা কিনে, আপনার শাশুড়ির একটা শাড়ি কিনে, একটা সুন্দর দেখে সায়া, একটা ব্লাউজ কিনে আপনি বললেন না খালুজান আপনার জন্য এটা এনেছিলাম, আপনার মেয়েকে আমার বাড়িতে দিয়েছেন, আমার জানটা শান্তি হয়ে গেছে। কয় এটা বলতে পারলেন না? আপনি এটা রাখেন, এই লাচ্চাটা খাবেন, এই সামাইটা খাবেন। জি, আপনি শ্বশুরের সাথে সবকিছু নিয়ে চলে আসবেন। আপনার শ্বশুর আপনাকে জামাই বলবে না গ আর চ দিয়ে বলবে? জি, সাবধান হয়ে যান। পিতা আর মাতা এদেরকে সম্মান করবেন। একটা দারুণ ঘটনা আপনাদেরকে উপহার দেব, তারপরে অন্যদিকে পালিয়ে চলে যাব। সুন্দরভাবে শুনবেন। আল্লাহর নবী সামনে যেমন এই বাপজি আমার বসে আছেন, এই ভাই সাদা সোয়েটার বসে আছেন, আপনারা ওই বাপজি আমার পাগড়ি সাদা পাগড়ি বসে আছেন। আল্লাহ রসুলের সামনে জুলাইবিব বলে একটা সাহাবী সামনে বসে আছেন। আল্লাহ রসুল যেখানেই বক্তৃতা করেন জুলাইবিব গিয়ে সামনে গিয়ে বসে যায়। আল্লাহ নবী বলছেন ইয়া জুলাইবিব আলা তাতাজাওয়াজু, হে জুলাইবিব তুমি কি বিয়ে করবে না? বিশ্ব নবীকে জুলাইবিব বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে কে বিয়ে করবে? আমাকে বিয়ে করার মতন ডমকুল শহরে কেউ নাই। আমি দেখতে ভালো না, আমার নাকটা ট্যাপসা, আমার চুলগুলো ভালো না, আমার চেহারা কালো, আমাকে কে বিয়ে করবে? আল্লাহর নবী বললেন যাও যাও যাও, তুমি চলে যাও ইসলামপুরে একটা গ্রামে, ওই গ্রামে একটা সুন্দরী যুবতী মহিলা আছে, ওর কাছে তুমি চলে যাও। আমি পাঠিয়েছি এই কথাটা যেন তুমি বলবে। জুলাইবিব বাড়ির সামনে চলে গিয়েছে। আসসালামু আলাইকুম, আপনাদের বাড়িতে আসলাম। বলে কে তুমি? বলে আমি জুলাইবিব, আল্লাহর নবী আমাকে পাঠিয়েছে আপনার মেয়ের সাথে আমার বিবাহ দিতে বলেছে। সঙ্গে সঙ্গে লোকটি ঘরের ভিতরে গিয়ে স্ত্রীর সাথে আলোচনা করছে, বলছে জুলাইবিব আমাদের মেয়েকে বিবাহ করতে এসেছে। গাড়ি নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, ওর তোর সাথে আমার মেয়ের বিয়ে দেবো, যা চল যা। মেয়েটি ঘর থেকে শুনেছে, মেয়েদের মন এমনিতেই নরম, ঘর থেকে শুনেছে যে আল্লাহর নবী জুলাইবিবকে পাঠিয়েছে। মেয়েটা ঘর থেকে বাড়ি আসার পরে বলছে ও আমার আব্বু, আমার আম্মু, যে লোকটা আজকে এসেছে জুলাইবিবের কিছু থাকার দরকার নাই। জুলাইবিবের টাকা আছে সেটা আমি মানছি না, জুলাইবিবের চেহারা ভালো নয় সেটাও আমি বাদ দিলাম, জুলাইবিবের গাড়ি নাই সেটা আমি বাদ দিলাম, জমি নাই, জুলাইবিবের কিছু নাই, দিনারও নাই, দিরহামও নাই, কিন্তু আল্লাহর নবী জুলাইবিবকে পাঠিয়েছে মানে আমি জুলাইবিবকেই প্রাধান্য দেব, জুলাইবিবকে বিয়ে করব। কিছু সময় আছে যেখানে আল্লাহর রাসূলের ক্ষেত্রে মা বাপকেও বেশি প্রাধান্য দেওয়া যাবে না, মা বাপের সন্তানের থেকেও বিশ্ব নবীরে বেশি ভালোবাসার দরকার। এটা কথায় কথা বাড়িয়ে তাই আপনাদেরকে বললাম। জুলাইবিব যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়ে গেছেন। বহু কাফেরকে জাহান্নামের ভিতরে নিমজ্জিত করে দিয়ে তিনি সেখানে শহীদ হয়ে পড়ে আছেন। বিশ্বনবী বলছেন ও সাহাবীর দলেরা শুনে নাও, সবারই লাশ দেখতে পাচ্ছি, সবারই লাশ দেখতে পাচ্ছি, কিন্তু আমার জুলাইবিবের লাশ আমি দেখতে পারছি না। আর লাশ কই, আর লাশ কই, এর লাশ কই, ওর লাশ কই? বিশ্বনবী আমার বললেন আইনা জুলাইবিব, আমার জুলাইবিব কোথায়? বিশ্বনবীর কাছে খবর এলো ইয়া রাসূলুল্লাহ, তিনি বহু কাফেরকে জাহান্নামের ভিতরে নিমজ্জিত করে দিয়ে তিনি শহীদ হয়ে অমুক জায়গাতে পড়ে আছে। বন্ধুরে আমার,
আল্লাহর নবীর অর্ডার মানলে আর আপনার বাপের অর্ডার, আপনার মায়ের অর্ডার মানলে, মা আপনাকে বলেছে আমার ছেলের হাত ভেঙে গেছে ব্যাঙ্গালোরে, পৃথিবীর কেউ জানতে পারে নাই, মায়ের অন্তরে টান দিয়েছে আমার ছেলের হাত ভেঙে গেছে। বিদেশে বিরাজ্যে কারো সন্তান মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়। মাগো তোমার মতো লই না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, চলে গেলে কোন জানাই আমায় নিলানা, পথে পড়ে কান্দি আমি নাই যে ঠিকানা। তুমিও নাই বাবাও নাই এমনই দুঃখিনী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। মাগো তোমার মতো নই না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। যখন বীরভূম মাদ্রাসায় পড়তাম, আমার এই মোকাম্মাল ভাই যখন আমাদেরকে শ্যামনগর মাদ্রাসা থেকে যখন বীরভূমে নিয়ে গেল, বাড়ি থেকে যখন বেরোতাম, এ পয়সা দিত, বড় ভাই পয়সা দিত, বাপজি দিত, বড়াব্বা দিত, ভাই দিত, আরো সবাই দিত। মায়ের কাছে দাঁড়াতাম, মায়ের একটা